কোথায় যাচ্ছিস রে? শোন শোন। হয়ে গেল, আজ আমার দিনটাই শেষ। এই তো ভাই, একটু বাজারে যাচ্ছুনু, কিছু বলছিলি নাকি? ও, এখানে আয় একটু বস, কথা আছে। এরে শালা পাগলা আবার আমাকে ডাকছে কেন? এটা কি সত্যি রে? কোনটা? শুননু নাকি ওই পাড়ার রাজুর বউ পালিয়ে গেছে? হ্যাঁ রে ভাই, আর বলিস না, যত সবাদিক খেতা বেশি ভালোবাসার ফল। রোজ রোজ রেস্টুরেন্টে নিয়ে যাবে, পার্কে নিয়ে যাবে, এমনকি অনেক বেটা ছেলে বন্ধুও ছিল, তাও রাজু কিছু বলতো না। তো বউ পালাবে না? ও, শুনলাম একটা স্ক্রিন টাচ মোবাইলও কিনে দিয়েছিল। তুই বল ভাই, এই যুগে বউকে কেউ মোবাইল কিনে দেয়? কেন রে ভাই, মোবাইল কিনে দিয়েছে তো কি হয়েছে? কি হবে আবার, মোবাইলে প্রেম করে পালিয়ে গেছে। তুই আবার যেন তোর বউকে মাথায় উঠিয়ে নাচিস না, তুই তো আবার পাগলা। এই ছোড়া, আমি পাগলা? আমার মতো এই গ্রামে আর দুটো নেই। আমি ভালো করে জানি বউকে কেমন করে নিজের হাতের মুঠোয় রাখতে হয়। ঠিক আছে ভাই, থাক তুই, আমাকে আবার বাজারে যেতে হবে। আচ্ছা। এই যে পাগলা চলে এসছে, আর আমার শান্তি নাই। বাড়িতে যতক্ষণ না থাকে ততক্ষণ একটু শান্তিতে থাকি। তুমি চলে এসেছো? না, আমার ভূত এসেছে। তুই তো চাইছিস আমি বাড়িতে না ফিরি। এ তুমি কেমন কথা বলছো? আমি কেন চাইবো না তুমি বাড়িতে না ফিরো? তোর কথা শুনে তো ওই রকমই লাগছে। অনেক খিদে পেয়েছে, ভাত দাও। তুমি হাত মুখ ধুয়েছো, আমি ভাত বাড়ছি। এই, তুই মাছ নিলি কেন? আজকে একটু মাছ খেতে দাও না গো, সে বাপের বাড়ি এনে মাছ খেতে দাওনি। ও, তোকে মাছ খেতে দেবো? আর মাছের কাঁটা গলে আটকে তুই যদি মারা যাস, তার কৈফত কে দেবে শুনি? মাছের কাঁটার কি কেউ মরে নাকি? মরে, আমি টিভিতে দেখেছি। মরলে আমি মরি, তুমি সবজি দিয়ে খাও। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। ভালোবাসা না ছাই, এই পাগলার সংসার করতে করতে আমার জীবনটাই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। আর শোনো, শ্বশুর আব্বা ফোন করেছিল, কালকে তোমাদের বাড়ি বেড়াতে যাব। সকাল সকাল রেডি হয়ে নিও। সত্যি বলছো? হ্যাঁ, এখন খেয়ে নাও। রোজ রাতে মিনসেটা ঘুম থেকে উঠে কোথায় যায়, সেটা আজকে আমাকে জানতেই হবে। পাগলাটা আবার কোথায় গেল? ওগো, তুমি বাইরে দাঁড়িয়ে কি করছো? এখনো ঘুমাওনি? না, ঘুমাইনি। আগে তুমি বলো, এত রাতে রোজ রোজ তুমি কোথায় যাও? আরে কোথায় যাবো আবার? এই তো একটু পেশাব ফিরতে গেছিনু। চলো ঘুমিয়ে পড়ো, কাল আবার তোমার বাপের বাড়ি যেতে হবে না?
এই তোর হলো? দেরি হয়েছে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আমার হয়ে গেছে, চলো। এই তুই নতুন শাড়ি পরেছিস কেন? তোকে এর আগে বলিনি এখনকার মানুষের চোখের নজর ভালো না? নতুন কিছু পরবি না, নজর লাগিয়ে দেবে। এ মা, এত দূর বাপের বাড়ি বেড়াতে যাব, তো নতুন শাড়ি পরবো না? না পরবি না। তো পুরাতন শাড়ি পরে যাব নাকি? এমনি কি গ্রামের লোক পাগলা বলছে? কি বললি তুই? আমি পাগল না? দাঁড়া তোকে দেখাচ্ছি। ও মা গো, আমাকে বাঁচাও গো, কেউ কোথায় আছো? আমাকে বাঁচাও গো, মেরে ফেলে দিল গো। ছেড়ে দে ভাই, ছেড়ে দে, ছেড়ে দে, ভাবি মরে যাবে তো। আমাকে পাগলা বলা? এই কি হয়েছে রে, যে ভাবি কেমন ভাবে মারছিস? ওকেই জিজ্ঞেস কর না কেন মারছি। আমার মুখের ওপরে কথা না। ও মা গো, বাপের বাড়ি যাব বলে একটা নতুন শাড়ি পরলাম গো, আর খাসি আমাকে মারলো গো। কোন খাসির সাথে আমার বিয়ে দিলি গে মা? এই আকাশ, ভাবি নতুন শাড়ি পরেছে বলে কে এইভাবে মারছিস? হ্যাঁ কেন, তোর দরদ লাগছে নাকি? নতুন জিনিস পরতে পাবো না তো বাপের বাড়িও যাব না খাসি। ভাবি, ও ভাবি, শুনছো? তোমাকে কিছু জিজ্ঞেস করেছিলাম, তার উত্তর দিলা না যে? এই তুই আবার এসেছিস? তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? তুমি তো জানোই ভাবি, আমি তোমার কতটা ভালোবাসি। তোমার জন্য লজ্জা শরম সব বিক্রি করে দিয়েছি। আর তুমি ওই পাগলের সাথে কিভাবে থাকো বলো তো? আমার পুরা কপাল যে খাসির সঙ্গে আমাকে থাকতে হচ্ছে। না ভালো মন্দ খেতে দেয়, না ভালো কিছু পড়তে দেয়, আর শুধু মারে। আর সেদিন তো শুধু মোবাইল নেওয়ার কথা বলতেই আমাকে যা মারলো, তার ব্যথা এখনো আছে। তাই তো বলছি ভাবি, চলো আমরা পালিয়ে যাই, আমি তোমাকে অনেক ভালো রাখবো। সত্যি তো? হ্যাঁ সত্যি, আমার দিব্যি খেয়ে বলছি। ঠিক আছে চলো, খাসি আমাকে মারে না, এবার বুঝবে ঠেলা। কাল সকালে কলকাতার বাস আছে, তুমি ঠিক সময় বাস স্ট্যান্ডে চলে এসো। আচ্ছা তুমি এখন যাও, আমি সময় মতো চলে আসবো। আকাশ, আকাশ, ভাবি নাকি পালিয়ে গেল ইসমাইলের সাথে? হ্যাঁ কি বলছিস? তুই কিভাবে জানলি? গায়ের সবাই বলা বলি করছে, সবাই জেনে গেছে, আর তুই জানিস না? ভাবির চরিত্র এত খারাপ? আমি আগে থেকে জানতাম ভাবির চরিত্রে দোষ আছে। এরকম বউ থাকার থেকে না থাকাই ভালো। তুই চিন্তা করিস না, এর থেকে ভালো মেয়ে খুঁজে তোর বিয়ে দেবো। আরে শালা, আমি তোর বউয়ের কথা বলছি। ও হায় আল্লাহ রে, আমার বউ পালিয়ে গেল গো, এখন আমার কি হবে গো? ও আল্লাহ গো, আমার বউ চলে গেল, কি হবে? কাঁদিস না আকাশ, কাঁদিস না, কান্না করলে কি আর ভাবি ফিরে আসবে বল? তোর ভাবি এটা কিভাবে করতে পারলো আমার সাথে? আমি ভাবতেও পারিনি শামীম আমার সাথে এরকম করবে। আমি জানি আকাশ, তুই তোর বউকে অনেক ভালোবাসতি, তাই না? ওর জন্য আমি কি না করেছি। ওকে খেতে না দিয়ে আমি ভালো ভালো খাবার খেয়েছি। ওকে নতুন শাড়ি কিনে না দিয়ে আমি নিজের জন্য ড্রেস কিনেছি। আর জানিস, ওর রাত জাগতে কষ্ট হবে বলে ওকে ঘুমাতে দিয়ে আমি অন্য মেয়ের সাথে পুরো রাত প্রেম করেছি, শুধু শামীমার কথা ভেবে। ও আর জানিস, ওকে মাছ মাংস খেতে দিতাম না, নজরে রাখতাম যেন মাছ খেয়ে গলায় কাটা আটকে মারা না যায়। সত্যি ভাই, কাউকে বেশি ভালোবাসলে তার কাছ থেকে ভালোবাসার মূল্য পাওয়া যায় না।
তোর এত ভালোবাসা দেখেই তো ভাবি ইসমাইলের সাথে পালিয়ে গেছে, এবার বুঝতে পারছি। শামিমা আমার মূল্য বুঝলো না রে। ধুর শালা, ভাবি পালিয়েছে তো ঠিকই করেছে। তুই এমন জানলে ভাবিকে নিয়ে আমি পালিয়ে যেতাম। তুই আমাকে সান্ত্বনা না দিয়ে এরকম বলছিস? তুই তো শালা সান্ত্বনা পারো যোগ্য না। তোর মতন পাগলা জামাই থাকার থেকে না থাকা অনেক ভালো। হ্যাঁ নয়, হ্যাঁ।